আজকে তরুণ সমাজের মধ্যে, কিশোরদের মধ্যে, যুবকদের মধ্যে আজকে অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে মাদকের ছড়াছড়ি, পাশাপাশি আরেকটা মাদক, যেটা মাদকই বলা যায়, এই যে মোবাইল টেলিফোন আমরা ব্যবহার করি, এইটাও কিন্তু অনেকটা মাদকের মতোই নেশাগ্রস্ত করে ফেলে। কাজে এর থেকেও কিন্তু এটা ভালো কাজেও ব্যবহার করা যায়, আবার খারাপ কাজেও ব্যবহার করা যায়। তো বেশি ব্যবহার করলে, তোমরা অনেকেই চশমা পরে আসো, এই বয়সে যদি চোখটা নষ্ট হয় তাহলে ভবিষ্যৎটা কি হবে? অন্তত এটা শুধুমাত্র টেলিফোন করার কাজে ব্যবহার করলেই ভালো। আর যদি তোমাদের পাঠ্যপুস্তক শিক্ষার জন্য কিছু দরকার হয় সেটা ব্যবহার করতে পারো, কিন্তু সারাক্ষণ এটা ব্যবহার করা ঠিক না। আর পাশাপাশি আরেকটা যেটা আনতে হবে, এই বয়সের ছেলেমেয়েরা খেলাধুলা করবে না, এটা হইতে পারে না, এটা কখনোই হইতে পারে না। সুস্থ থাকতে হবে। সুস্থ থাকতে হলে প্রধান যে বিষয়টা, সেটা হলো নিজেদের শারীরিক সুস্থতা দরকার। শারীরিক সুস্থতা থাকতে হলে খেলাধুলা করতে হবে, ব্যায়াম করতে হবে, তাহলে সুস্থ হলে নিজের মনটা সুস্থ থাকবে, মাথাটা ঠান্ডা থাকবে, তাহলে ভালোভাবে পড়াশোনা করা যাবে। এবং ভালো করে পড়াশোনা করে তোমরা ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ না শুধু দেশের ভবিষ্যৎ তোমরা উজ্জ্বল করতে পারবে। পাশাপাশি আবার ভালো ছাত্রছাত্রীরা আজকে দেখা যায় সব বিদেশে চলে যাওয়ার জন্য সবাই লাইন ধরে থাকে। সবাই মনে করে এই দেশে কিছু নাই, এই দেশে কিছু হবে না। এটাও কিন্তু খারাপ। এটাও দেশটা তোমার জন্মভূমি। আমরা লড়াই করে এই দেশটা স্বাধীন করেছি। আজকে স্বাধীনতার এতগুলো বছর পরেও এই দেশটাকে আমরা দাঁড় করাতে পারি নাই। এই কারণেই যে আমাদের তরুণ যুবক যারা আছে, কিশোর যারা আছে, যারা মেধাবী যারা আছে, এই মেধাবীদেরকে আমরা সত্যিকার অর্থে মূল্যায়ন করতে পারি নাই। দেশ গড়ার কাজে তাদেরকে আমরা লাগাতে পারি নাই, বা তোমরা নিজেরাও লাগো নাই। কাজে এই বিষয়গুলো আজকে সবাইকে খেয়াল রাখতে হবে। আজকে এই কাকলী বিদ্যালয় বা কলেজও আছে, কলেজ এবং বিদ্যালয়ের আজকে আমি এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এটা অনেক পুরনো প্রতিষ্ঠান। আমি আশা করব যে এখানে শিক্ষক শিক্ষয়িত্রী যারা আছেন তারা সুন্দরভাবে পড়াশোনা করান, এটা আরো সুন্দর হবে। আমি আসার পরে শুনলাম যে এখানে কলেজ যেভাবে চলা দরকার, যেভাবে সাহায্য সহযোগিতা দরকার, আসলে কলেজের ফান্ড সেরকম নাই। তা আজকে এইখানে আমাদের মাননীয় চিফ হুইপের স্ত্রী এখানে আছেন, গভর্নমেন্টের তো একটা ভালো ক্ষমতাবান লোক, সচিবের স্ত্রী এখানে আছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে। তারপর এখানে রফিক আছে, যা আমাদের যোগাযোগ মন্ত্রীর লোক। তা আপনারা থাকলে আপনারা সবাই উদ্যোগ নিলে, আর আমি যদি সহযোগিতা করি তাহলে তো অসুবিধা হওয়ার কথা না। আমি আশা করি আপনারা সবাই মিলে এই প্রতিষ্ঠানটাকে গড়ে তুলতে হবে। গড়ে তুললে সামনে সবার জন্য, এলাকার জন্য ভালো হবে, আমাদের দেশের জন্য ভালো হবে।